হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? হ্যাঁ, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সবাই জানো যে আমরা করোনাকালীন সময় অতিক্রম করছি। এই করোনাকালীন সময়ে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকতে হবে, কারণ আমরা সুস্থ থাকলেই আমরা আমাদের ভবিষ্যৎ লেখাপড়া সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যে কোনো মূল্যই হোক, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তো আমরা নিজেরা সচেষ্ট হলে আশা করি আমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত হব না। যাক, আমরা আমাদের নিজস্ব পাঠে আসি। আমরা গত ক্লাসে বা তার পূর্বের ক্লাসগুলোতে তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার সেন্টেন্সের উদাহরণ, কিভাবে আমরা সেন্টেন্স শনাক্ত করব বা চিনব, বা সেন্টেন্সের ফরম্যাট কি রকম হবে, কি ধরনের, কোন ধরনের সেন্টেন্স কোন আকারে থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি অনেকেই বুঝতে পেরেছো। বাকি যারা বুঝে নাই বা যাদের ন্যূনতম সমস্যা রয়ে গেছে, আশা করি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করলে তোমরাও ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের পাঠ শিরোনাম বা লেসন হলো ন্যারেশন। ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ। এই লেসনটার লার্নিং আউটকাম বা শিক্ষণ ফল আমরা যেটা পাবো সেটা হলো আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে পারবো। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে পারবো। 2 নাম্বার হলো সেন্টেন্স সম্পর্কে জ্ঞান লাভ করব। 3 নাম্বার টেন্স সম্পর্কে জানতে পারবো। কারণ আমরা জানি ন্যারেশন সাধারণত দুইটা জিনিসের উপর ভিত্তি করে হয়ে থাকে, যার মূল দুইটা জিনিস হলো টেন্স এবং সেন্টেন্স। ন্যারেশন করতে হলে শিক্ষার্থী তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং তার সাথে সাথে টেন্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এই দুইটা জ্ঞানের ব্যর্থ রেখে আমরা কখনো ন্যারেশন ভালোভাবে আয়ত্ত করতে পারবো না। এই জন্য আমরা পূর্বেও টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ধারণা লাভ করছি বা জ্ঞান অর্জন করছি। এই ন্যারেশনের ভিতর দিয়ে আমাদের যতটুকু টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে দুর্বলতা আছে, আশা করি সেটাও কেটে যাবে। এই ন্যারেশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। এই ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে। ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে। ডাইরেক্ট স্পিচ এর দুটি অংশ থাকে। 1 নম্বর অংশটার নাম হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। 2 নম্বর অংশটার নাম হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বটা আমার ইনভার্টেড কমার বাইরে থাকে, আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। আমাদেরকে দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। রিপোর্টেড স্পিচ যখন আমরা দেখব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে তোমাকে সেন্টেন্সের গুরুত্ব বহন করতে হবে, আর রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে তোমাদেরকে টেন্সের গুরুত্ব বহন করতে হবে। কারণ আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে
ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করব, তখন একটা বিষয় লক্ষণীয় যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকে, সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, তবে সাবজেক্টগত পরিবর্তন হবে। সো এখানে আমার টেন্স এবং সেন্টেন্স উভয় সম্পর্কে ভালো দক্ষতা রাখতে হবে। আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিপূর্ণরূপে চিনতে না পারি, তাহলে আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তন কখনো সঠিকভাবে করতে পারবো না। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তন একরকম হবে, ইন্টারগেটিভের জন্য একরকম হবে, ইম্পারেটিভের জন্য একরকম হবে, অপটেটিভের জন্য একরকম হবে, আবার এক্সক্লামেটরির জন্য একরকম হবে। সো আমাকে সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ নলেজ রাখতে হবে। এখন আসো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি এই ক্লাসে উপস্থিত হয়েছি, সেটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে রূপান্তর করব। তাহলে আমরা পূর্বে জেনেছি ডাইরেক্ট স্পিচের দুটি অংশ থাকে, একটা নাম হলো রিপোর্টিং ভার্ব আর একটা নাম হলো রিপোর্টেড স্পিচ। সেই ক্ষেত্রে আমরা আরো একটি বিষয় আলোচনা করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডেফিনিট এই তিনটা টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, তবে পার্সনগত পরিবর্তন হবে। তাহলে আসো আমরা দুটো एग्जांपलের মাধ্যমে আমরা বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করি। রিনা says I am ill. রিনা says I am ill. রিনা বলে সে আমি অসুস্থ। এটা একটা ডাইরেক্ট স্পিচ। কিভাবে বললাম ডাইরেক্ট স্পিচ? এখানে রিনা তার স্টেটমেন্ট রিনা নিজে দিয়েছে। রিনা বলে I am ill, আমি অসুস্থ। দেখো এটা ইনডাইরেক্ট আমরা কিভাবে বলবো? রিনা says, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্টলি রূপান্তর করব, তখন সবসময় মনে রাখতে হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি আমি, অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে নাও হতে পারে, আবার কিছু কিছু সেন্টেন্সে আবার হতেও পারে, সেটা সেই সময় দেখা যাবে। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তো আসো পার্সনগত পরিবর্তন কিভাবে হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ ব্যতীত অন্য কিছু হয়, ইউ ব্যতীত অন্য কিছু হয়, তাহলে উক্ত সাবজেক্ট দ্বারা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আই বা প্রোনাউন হলো আই, তা দ্বারা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিনাকে বোঝানো আছে। তাহলে আমরা এখানে রিনার প্রোনাউন কি দিব? রিনার প্রোনাউন হলো শি, দ্যাট শি। আর শির সাথে আমরা কখনো এম বসাতে পারি না, শির সাথে পার্সন অনুযায়ী কি বসার কথা? ইজ বসার কথা। তাহলে আমরা এখানে বসাবো ইজ, দ্যাট শি ইজ, বাকি যেটুকু আছে সেটুকু বসে যাবে, দ্যাট শি ইজ ইন। তাহলে কি দাঁড়ালো ইনডাইরেক্টলি? যে রিনা সেজ দ্যাট শি ইজ ইন, রিনা বলে যে সে অসুস্থ। আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন কোনো সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, যদিও এই কথাটা একটু পরে আসবে আরো, সকল সেন্টেন্সগুলো ইনডাইরেক্টের সকল সেন্টেন্সগুলো কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। ইন্টারগেটিভ সেন্টেন্সকেও যদি আমি ইনডাইরেক্ট করি, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অপটেটিভ অ্যাসার্টিভ হয়ে যাবে, ইম্পারেটিভ অ্যাসার্টিভ হয়ে যাবে, এক্সক্লামেটরি সেন্টেন্সও অ্যাসার্টিভ হয়ে যাবে। অন্য কোনো সেন্টেন্সে থাকার কোনো সুযোগ নেই।
তাহলে আমরা তিনটা সেন্টেন্সের একটা সেন্টেন্সকে আমরা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করলাম যে হ্যাঁ কিভাবে প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হ্যাঁ তাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করি। এবার আমরা দেখব রিপোর্টিং ভার্ব যদি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা সেটাকে কি ধরনের পরিবর্তন করে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি। Rina has said I have done my duty. তাহলে দেখা গেল রিনার পরে অক্সিলারি ভার্ব হ্যাজ বা হ্যাভাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রুল আমরা ফলো করেছি সেই একই রুলে হবে। এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ইনডাইরেক্ট লিখতে পারি কি রিনা হ্যাজ সেড, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে যাবে, সেখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। দ্যাট আই দ্বারা এখানে রিনাকে বোঝানো হচ্ছে, রিনার প্রোনাউন হবে শি, দ্যাট শি। এবার পার্সন অনুযায়ী আমরা শির সাথে হ্যাভ বসাতে পারি না, শি এর সাথে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে হ্যাজ, দ্যাট শি হ্যাজ ডান। পরবর্তীটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে পরবর্তী পর্যায়ে আমাদের একটা মাই আছে, মাই ডিউটি পসেসিভ। কার পসেসিভ? দিস ইজ রিনাস পসেসিভ। আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্য শেষ করিয়াছি। এই কথাটা রিনা নিজে বলেছে, তাহলে কর্তব্যটাও রিনার হবে। আমরা যদি ইনডাইরেক্টলি লিখি রিনা হ্যাজ সেড দ্যাট শি হ্যাজ ডান নট মাই ডিউটি, এখানে বোঝানো হচ্ছে রিনাস ডিউটি। তাহলে রিনার পসেসিভ কি? আমরা সবাই জানি রিনার প্রোনাউন হলো শি, আর শি এর পসেসিভ হলো হার। তাহলে এখানে মাই এর পরিবর্তে কি হবে? হার হবে, that she has done her duty. Okay, তাহলে আমরা বুঝতে পারলাম রিনা has said I have done my duty। একটা দুইটা বিষয়ের উপরে আমরা এই জিনিসটা ফলো করছি। এক নাম্বার হলো রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দুই নাম্বার বিষয় হলো রিপোর্টেড স্পিচটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই দুইটা বিষয়ের উপরে দাঁড়িয়ে আমরা এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করছি কিছু সিস্টেম বা রুলসের মাধ্যমে। রুলসটা হলো আমার রিপোর্টিং স্পিচটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা টেন্সগত কোনো পরিবর্তন করি নাই বা করার কোনো সুযোগও নেই। এবার আমরা আরেকটা সেন্টেন্স আমাদের রয়ে গেছে যেটা রিপোর্টিং স্পিচটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা সেই উদাহরণটাও একটু লক্ষ্য করি। Rina will say I write a Rina will say I write a letter। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে রিনার পরে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বা উইল আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আমরা সবাই জানি যে সাবজেক্টের পর যদি শ্যাল বা উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আর বরাবরের মতো আমাদের আই রাইট এ লেটার এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের মিলে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা লিখতে পারি রিনা will say that I বলতে এখানে রিনাকে বোঝানো হচ্ছে she, that she সাথে পার্সন অনুযায়ী রাইট হয়ে যাবে রাইটস এ, that she writes a letter। তাহলে শিক্ষার্থীরা আমরা তিনটা টেন্সের তিনটা উদাহরণ লক্ষ্য করলাম।
এবং আমার মনে হয় খুব সহজ, কারণ এক্ষেত্রে তোমাদের উক্ত সেন্টেন্সগুলোর ভিতরে বেশি কিছু পরিবর্তন সাধন করতে হয়নি, শুধু পার্সনের পরিবর্তন হয়েছে, পার্সন অনুযায়ী ভার্বের হয়তো কিছুটা পরিবর্তন করা লাগছে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কাছে এটা অনেক সহজ হবে যখন তোমাদের দুইটা বিষয়ের উপর নলেজটা বা জ্ঞানটা পরিপূর্ণতা থাকবে। এক নাম্বার হলো তোমার টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, দুই নাম্বার হলো সেন্টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে রূপান্তর করব। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা রুলস। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো আরেকটি রুলস আছে, যে রুলটা হলো এই তিনটা টেন্স ব্যতীত অন্য টেন্সে যদি আমার রিপোর্টিং স্পিচ থাকে তাহলে আমি সেইটা কিভাবে রূপান্তর করব, আগামীকাল সেই বিষয়ে আমরা বিস্তার আলোচনা করব তোমাদেরকে নিয়ে। সেই আলোচনার সাথে সাথে আমাদের ন্যারেশন করার পূর্বে একটা তালিকা আছে, যে তালিকাটা হলো আমরা ডাইরেক্ট স্পিচে কিছু কিছু শব্দ আছে, ওই শব্দগুলোকে আমরা কিভাবে পরিবর্তন সাধন করব। যেমন সেখানে কিছু তালিকা আছে, একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচে যদি আমার দিস থাকে, ইনডাইরেক্ট হবে দ্যাট। নাও থাকলে আমরা দেন লিখব। ডাইরেক্ট স্পিচে যখন আমার নাও থাকবে, ইনডাইরেক্টে তখন আমার দেন রূপান্তর করতে হবে। যদি কাম থাকে তাহলে গো হবে। দাস থাকলে সো হবে। টু নাইট থাকলে দ্যাট নাইট। তারপর স্টারডে, স্টার ডে the previous day। next day tomorrow থাকলে tomorrow tomorrow থাকলে the next day অথবা the following day। তারপরে আমাদের দেয়ার থাকলে দেয়া হবে। ইত্যাদি কতগুলো বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, যে কোন শব্দগুলো থাকলে আমরা কোনটা রূপান্তর করব। এছাড়া আমাদের টেন্সগত আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের ভালো নলেজ থাকতে হবে ন্যারেশন যদি আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চাই। কারণ টেন্সের জ্ঞান অর্জন ব্যতীত আমরা ন্যারেশনে ভালো জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। তাই আমাদের আজকের লেসন থেকে আমরা যতটুকু শিখলাম, পরবর্তী লেসনে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য টেন্সের রিপোর্টেড স্পিচকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, আগামী ক্লাসে সেই বিষয়ে আমরা বিস্তারিত
তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। আগামী দিনের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে তালিকাটা আমি লিপিবদ্ধ করলাম এখানে এই তালিকাটা তোমরা মুখস্থ করে আসবে এবং টেন্স সম্পর্কে আমি পূর্বেই তোমাদেরকে ধারণা দিয়েছি সেন্টেন্স সম্পর্কে, ওগুলো পুনরায় আবার একটু রিপিট করে আসবে যাতে করে আমরা ন্যারেশন করতে গেলে আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। আর এই তালিকাটা অবশ্যই মুখস্থ করবে। এই তালিকার ভিতরে আরো অনেকগুলো পয়েন্ট আছে, একদিনে তোমরা হয়তো মুখস্থ করতে তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তা আজকে আমি 8টা জিনিস দিলাম, এই 8টা বিষয়কে তোমরা একটু মুখস্থ করে আনবে যাতে করে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে সামনের দিকে আগাতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আবার আসবা উপস্থিত সকলকে।